ভারতের সংবিধানে কোথাও লেখা নেই রাজনীতি শব্দটিকে। রাজনীতি শব্দটি ভারতের সংবিধানে কোথাও লেখা নেই। হাজারের বেশি ধারা উপধারা রয়েছে, 25টি খণ্ড রয়েছে, যেখানে ছোট করেও কখনো ডক্টর আম্বেদকর উল্লেখ করেনি রাজনীতি বা পলিটিক্স শব্দটিকে। পরবর্তীকালে দল বদলের ক্ষেত্রে একটু নিয়ম বদল হয়েছে, সংবিধানকে সংযোজন করা হয়েছে বা তার সাথে কোনো অ্যাড করা হয়েছে, কিন্তু মূল সংবিধানে কোথাও লেখা নেই রাজনীতি শব্দটা কি বা পলিটিক্স শব্দটিকে, রাজনীতিবিদ বা পলিটিশিয়ান, এই শব্দগুলো কোথাও লেখা নেই। রাজনীতির মাধ্যমে দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছে বিপ্লবী আর বিদ্রোহীদের মাধ্যমে। রাজনীতিকে পতন করে, রাজনীতিকে ধ্বংস করে দেশ স্বাধীন হয়েছে বিপ্লবীদের মাধ্যমে। এই দেশ স্বাধীন হয়েছে বিপ্লবীদের মাধ্যমে, রাজনীতিবিদদের মাধ্যমে নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বিপ্লবী, গান্ধীজি বিপ্লবী বিদ্রোহী, ভগৎ সিং, মাস্টার দাসুজ্জো সেন, ক্ষুদিরাম বোস, আশফাকুল্লাহ খান, এরা সবাই বিপ্লবী বিদ্রোহী। ব্যাপারটা হচ্ছে যে ব্রিটিশ রাজনীতি করতো আমাদের সাথে, সে রাজনীতিকে পতন করে আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বতন্ত্র হয়েছে। ফান্ডামেন্টাল রাইট, গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে তৈরি করা হয়েছে। আজকে দেখো সেই রাজনীতি, সেই নোংরামি আবার ফিরে এসেছে, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রাজনীতির কাছে ঝুঁকে গেছে, যেখানে গভর্নেন্স রাজনীতির কাছে ঝুঁকে গেছে, যেখানে ফান্ডামেন্টাল রাইট ধুলোয় মিশে গেছে। এই রাজনীতি শব্দটা হাজারের বেশি ধারা উপধারাতে, এতগুলো অনুচ্ছেদে কোথাও বর্ণনা করা নেই রাজনীতি শব্দটাকে। রিপাবলিক বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে সার্বভৌমত্বের মালিক। যাই হোক, সার্বভৌমত্ব বলা হয়েছে, কিন্তু আজকের রাজনীতি, নোংরা রাজনীতি, সেই ব্রিটিশ, মোগল, হুন, পাঠান, সুলতানদের মতো রাজনীতি সেই ফিরে এসেছে, যে রাজনীতিটা আশা করা যায়নি, যেখানে বিদ্রোহী বিপ্লবীদেরই একটা স্বতন্ত্র রাষ্ট্র হওয়ার কথা ছিল। সেই দেশে আমরা বসবাস করি, যে দেশে রাজনীতিতে আবার দুর্বিষহ, একদম দুর্বল করে দিচ্ছে, দেশকে ধ্বংস করে দিচ্ছে পরান্নভোজী, স্বৈরাচারী, অত্যাচারী। আমরা কি এই দেশ চেয়েছিলাম? আমরা ভারতের মধ্যে থেকে আজও পরাধীন বলে মনে করছি, কারণ নুনের দাম যখন 30 টাকা, নুন এই দেশে সব থেকে বেশি চাল তৈরি হয়, চালের দাম 60 টাকা কেজি, মশলার দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, তো সে